আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিচ্ছেদ। তো দুজন ব্যক্তির মধ্যে কিভাবে বিচ্ছেদ সৃষ্টি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে কাজ করবেন না করবেন সব কিছু বুঝাই দেবো। তো যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগাতে চান তাহলে তাদের মধ্যে এতটা গন্ডগোল ঝামেলা লেগে যাবে যে বিচ্ছেদ ছাড়া কোনো উপায় নাই। বা দুইজন বন্ধুত্বের মাঝে যদি বিচ্ছেদ তৈরি করেন তো সেটা ক্ষেত্রেও আপনি করতে পারবেন, অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে পারবেন। আপনি যে কাউকেই বিচ্ছেদের শিকারে অন্তরঙ্গ করতে পারবেন, সেটা যে ধরনের সম্পর্ক হোক না কেন, তবে দুইজন ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদটা সৃষ্টি করতে পারবেন। তো দুইজন ব্যক্তির মধ্যে যতই বন্ধুত্ব থাক, যতই যেটা থাক না কেন, মানে যত ঘনিষ্ঠতা থাকুক, যত ঘনিষ্ঠতা থাকবে তত বিচ্ছেদ হতে সুবিধা হবে। তো এই নকশার মাধ্যমে আপনি সেই বিচ্ছেদটি সৃষ্টি করতে পারবেন। খুব ছোট্ট একটি নকশা, কিভাবে কাজ করবেন না করবেন হাতে কলমে বুঝিয়ে দেব। সে অনুযায়ী কাজ করবেন, 100% সফলতা অর্জন করবেন, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো বন্ধুগণ, অনেক সময় দেখা যায় যে শত্রুতা বেড়ে যায়, যে দুইজনদের মধ্যে এমন মিল থাকে এবং সেই অনেক মানুষদের ক্ষতি করে। তাদের মিলের কারণে দুইজন ব্যক্তি মিলে অনেকের ক্ষতি করতেছে বিভিন্ন ধরনের। ওনাদের দুইজনের জন্য অনেক সমস্যা হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে এবং অন্যান্য মানুষেরও সমস্যা হচ্ছে, এলাকা ব্যক্তির সমস্যা হচ্ছে, ওদের উপর সবাই বিরক্ত হয়ে গেছে। তো এমন পর্যায়ে যখন যখন যাবে বিষয়টা, তখন আপনি ওনাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারবেন। তো বিচ্ছেদ হওয়ার পর ওরা দুজন দুজনকে দেখতে পারবে না এবং দুজন দুজনকে সহ্যও করতে পারবে না। তো বিচ্ছেদ মূলত এইভাবেই কাজ করে থাকে, কারণ বিচ্ছেদ করবেন ওদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। তো আপনি কাছে থাকেন বা দূরে থাকেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকেন, সেখান থেকে আপনি কাজটি প্রয়োগ করতে পারবেন খুব সহজ মাধ্যমে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে এরকম আরও পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমি শত্রুকে বান মেরে কীভাবে শেষ করবেন, অসুস্থ বান, পাগল বান, প্যারালাইজ করে বিছানায় ফেলে রাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। বশীকরণ থেকে শুরু করে অনেক তন্ত্রমন্ত্র জগতের বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। তো এইসব ভিডিও জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে সব ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার, যাই হোক, চলে আসে আসল ভিডিওতে। তো এই কাজটি আপনি করতে পারবেন যে কোনো দিনই, তবে এই কাজের জন্য শুক্রবার শনিবার উত্তম দিন। তো অন্য দিনও করতে পারবেন, সমস্যা নাই। তবে এই 2 দিনের মধ্যে এক করা বেশি ভালো হবে আপনার জন্য। আর এটা রাতে অঙ্কন করবেন, রাত 10টার পর। আর এই নকশা 5 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। সর্বনিম্ন 5 মিনিট, আর বেশি সময় লাগানো যাবে না, সর্বোচ্চ 5 মিনিট। আর সর্বনিম্ন আপনি এটা 1 মিনিট 2 মিনিটও বানাতে পারেন, সমস্যা নাই। যত দ্রুত বানাবেন তত নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। তো স্কেল দিয়ে ঘরগুলো সাজায় নেবেন। এখানে একটু তেড়া বেঁকা হয়েছে, এটা সোজা দাগ হবে, এক দাগই হবে। এখানে একটু মোটা দেওয়া হয়েছে, কারণ এখানে একটু বেঁকা হয়েছিল, এই কারণে একটু মোটা করছে। আপনারা তাই বলে এখানে মোটা দিবেন না, এইভাবেই সাধারণভাবেই দাগ টানবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা বাংলা নকশা, এটা আরবি হরফকে রূপান্তরিত করে বাংলাতে অঙ্কন করা হয়েছে। তো আপনি চাইলে এটা আরবিতেও লিখতে পারেন, আর যারা বাংলাতে লিখবেন তারা বাংলাতেই লেখেন, সমস্যা নেই। এটা কিন্তু আরবি নকশা, এটা বাংলাতে রূপান্তরিত করা হয়েছে যাতে সবাই করতে পারে। কারণ আরবি অনেকে বোঝে না বা লেখে না, লিখতে পারে না, অনেক সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে বাংলা। তো যখন নকশা অঙ্কন করবেন, বাজার থেকে সাদা কাগজ কিনে নিয়ে আসতে হবে আপনাকে। সাদা কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। তো পাক পবিত্র সাদা কাগজ হতে হবে, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। যখন নকশা অঙ্কন করবেন লাল কালি ব্যবহার করবেন, লাল কালি ব্যতীত কালো কালি দিয়ে নকশা অঙ্কন করলে হবে না। লাল কালি ব্যবহার করে নকশাটা অঙ্কন করবেন। আর যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, ওই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো প্রকার অপবিত্রভাবে নকশা অঙ্কন করার চেষ্টা করবেন না, ফ্রেশ থাকবেন। আর যে জায়গায় বসবেন সে জায়গা যদি নোংরা হয় তাহলে জায়নামাজ বিছাইবেন, বিছে ওই নকশার উপর কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নাই। আর যখন নকশা অঙ্কন করবেন নিরিবিলি জায়গায় বসে নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে বিরক্ত করার জন্য। নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বললে নকশা কিন্তু কাজ করবে না। একবারে কারোর সাথে কথা বলা যাবে না, একেবারে নিষ্ধানে 1 নিমিষকে
সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে। কোনো প্রকার কারোর সাথে কথা বলা যাবে না, নিজের মনকে অন্য দিক ঘোরানো যাবে না। তো যাই হোক, এইভাবে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনের নাম এখানে দিবেন। তার নিচে তার পিতার নাম দিবেন। তার নিচে আর একজন ব্যক্তির নাম দিবেন। তার নিচে তার পিতার নাম দিবেন। অতএব দুজনের পিতার নাম এবং দুজনের নাম। প্রথমে একজনের নাম দিবেন। সেই দুইজনের ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, প্রথমে তার নাম দিবেন, তার পিতার নাম দিবেন। তারপরে আর একজন ব্যক্তির নাম দিবেন, তার পিতার নাম দিবেন। এইভাবে করে চারটা নাম এখানে হবে। যে দুইজনের ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে তাদের নাম এবং তাদের পিতার নাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে যে নকশাটা প্রস্তুত করে ফেলতে হবে। করে ফেলে এটা আপনাকে গাছের ডালে ঝুলাই দিতে হবে। যে কোনো গাছের ডালে ঝুলাই রাখবেন, তবে আপনার বাড়ি থেকে একটু দূরে, আপনার বাসা থেকে একটু দূরে যে কোনো জায়গায় ঝুলাই রাখবেন। এবং এমনভাবে ঝুলাই রাখবেন যাতে বাতাসে নড়াচড়া করে, অর্থাৎ সুতা দিয়ে আপনি ঝুলাই রাখতে পারবেন, দড়ি দিয়ে বেঁধে ঝুলাই রাখতে পারেন। তো বাতাসে যত লড়ালড়ি হবে বা লড়বে, ততই ওনাদের মধ্যে বিচ্ছেদের তীব্রতা বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি খুব একদিনের মধ্যেই দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করাতে পারেন খুব সহজে টোটকার মাধ্যমে। তো সব কিছু তো বুঝাই দিলাম। যারা অনুমতি নেবেন এই কাজের জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না, কমেন্টের নাম না লিখলে অনুমতি পাবেন না। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর স্ক্রিনের যে নম্বর দেখতে পাচ্ছেন, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।